আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে বাস্তব সংখ্যাতত্ত্বের উপরে 10টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে প্রথম অঙ্কটা তোমাদের জন্য রেখেছি কি বলছে দেখো, বলছে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, এর একক স্থানীয় অঙ্কটি কত। এই টাইপের অঙ্ক করার জন্যে আমাদেরকে একটা রুলস মনে রাখতে হবে। সেই রুলসটা যদি আমরা মনে রাখি, এই ধরনের অঙ্কগুলোকে আমরা চোখের নিমেষে উত্তর বলে দিতে পারবো। দেখো, রুলসটা আগে তোমরা নোট ডাউন করে নাও। রুলসটা কি না, রুলসটা মনে রাখতে হবে, এই যে পাওয়ার আকারে দিয়ে দিয়েছে, মানে ধরো এখানে দিয়েছে 25 টু দি পাওয়ার 6251 এইরকম দিয়েছে। আমাদের এইটাকে বলি কি বেসের নাম্বার, এটাকে বলি পাওয়ারের নাম্বার। এই যে বেসের যে নাম্বারটা দেওয়া থাকবে, সেই বেসের নাম্বারের একক স্থানের অঙ্কটা আমাদেরকে দেখতে হবে কি দেওয়া আছে। যদি আমরা দেখতে পাই এই বেসের একক স্থানে 0, 1, 5, 6 এই নাম্বারগুলোর কোনো একটা আছে, তাহলে পাওয়ারে আমার কি আছে দেখার দরকার নেই। সেই যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের একক স্থানের অঙ্কটা হয়ে যাবে তখন কি এই বেসের যে একক স্থানের অঙ্ক সেটাই। মানে 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5, 6 থাকলে 6। এইবারে যদি এই চারটে নাম্বার ছাড়া আর বাকিগুলো থাকে, মানে কি 2, 3, 4, 7, 8, 9, এদেরকে যদি কাউকে দেখতে পাই যে ওই বেসের একক স্থানে আছে, তাহলে পাওয়ারে যে নাম্বারটা দেওয়া থাকবে তাকে কি করব আমরা 4 দিয়ে ভাগ করব। এইবারে ভাগ করার পরে দুটো কন্ডিশন আসতে পারে। একটা কি ভাগশেষ নন জিরো হতে পারে, নন জিরো মানে 4 দিয়ে ভাগ করলে কী কী আসতে পারে, 1, 2, 3 যে কোনো একটা আসতে পারে নন জিরো মানে। আর একটা কী হতে পারে, ভাগশেষ 0 হতে পারে। যদি ভাগশেষ 0 হয়ে যায়, মনে রাখবো, যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে এই যে নাম্বারটা দেওয়া থাকবে তার একক স্থানীয় অঙ্কটা কি হবে না, এই যে বেসের যে একক স্থানের অঙ্কগুলো দেওয়া আছে সেই বেসের একক স্থানের অঙ্কটা নিতে হবে, নিয়ে টু দি পাওয়ার 4 করতে হবে। এর যে একক স্থান হবে অঙ্কটা, মানে একক স্থানে যে অঙ্কটা হবে সেটাই হচ্ছে এই মূল নাম্বারটার একক স্থানের অঙ্ক হয়ে যাবে। মনে থাকবে কখন এটা, যখন ভাগশেষ 0 হবে, মনে রাখবো। আর যখন ভাগশেষ 0 ছাড়া অন্য কিছু হবে, মানে 1, 2, 3-এর মধ্যে যে কোনো একটা পাবো আমরা, 4 দিয়ে ভাগ করছি মানে, তখন কি হবে, ওই যে বেসের একক স্থানের অঙ্কটা ছিল তার টু দি পাওয়ার ওই ভাগশেষটাকে আমাকে নিতে হবে, নিয়ে তার যে একক স্থানের অঙ্কটা পাবো সেটাই হবে এই যে মূল নাম্বারটা দেওয়া থাকবে তার একক স্থানের অঙ্ক। তাহলে মনে থাকবে, এই নিয়মটাকে আমরা খুব ভালোভাবে মেমোরাইজ করে রাখবো, তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না। দেখো তাহলে এখানে যে অঙ্কটা দিয়েছে কি বলছে, তাহলে প্রথমে যে নাম্বারটা দিয়েছে দেখো কি বলছে, বেসের দিকে তাকাবে প্রথমেই। তাহলে বেসের যে একক স্থানে কি আছে, 5 আছে। 5 থাকলে কি হয় আমরা বলেছি না, 0, 1, 5, 6 এদের মধ্যে যে কোনো একটা থাকলে পাওয়ারে কি আছে দেখার দরকার নেই। পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন কোনো সমস্যা নেই, বেসের যে নাম্বার, বেসের যে একক স্থানে অঙ্কটা থাকবে সেটাই বসে যাবে। যেহেতু 5 আছে তাহলে এখানে একক স্থানে 5 প্লাস, এইবারে দেখো এখানে কত আছে 6, সেক্ষেত্রেও তাহলে 6 হয়ে যাবে। তারপরে কত আছে 3 থাকলে কি করতে হবে, ওই যে 2, 3, 4, 7, 8, 9 এদের মধ্যে যে কোনো থাকলে কি করতে বলেছি, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। মানে পাওয়ারে কত আছে 54, তাকে আমরা 4 দিয়ে ভাগ করি। 4 একে 4, দেখো 1 হয়ে গেল 14, 4 3 12, 2। তাহলে আমরা কি করব, এই যে বেস যেটা আছে 3 তার স্কোয়ার করে দেবো। যেহেতু এই যে ভাগশেষ পেয়েছি আমরা বলেছি এই যে মানে বেসের যে একক স্থানের অঙ্ক সেইটা টু দি পাওয়ার ভাগশেষ, সেই নিয়ম অনুযায়ী 3 টু দি পাওয়ার 2 হয়ে গেল। তাহলে এটা সমান কত পাবো আমরা 9, তাহলে প্লাস আমরা 9 বসাবো। এইবার দেখো এই 3টে নাম্বারকে যোগ করতে হবে, 9, 6, 15 আর 5 কত আসছে 20। তাহলে 20 আসলে একক স্থানে কত আছে 0, সেটাই হবে কি এই যে টোটাল এক্সপ্রেশনটা দেওয়া আছে তার একক স্থানের অঙ্ক, অর্থাৎ অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো ওই একই রকম দিয়ে বলছে এর একক স্থানীয় অঙ্কটা কত হবে। তাহলে বুঝে গেছো তোমাদের কি করতে হবে। প্রথমে এখানে আছে কত 5, তাহলে আর কিছু দেখার দরকার নেই, 5 বসে যাবে। কারণ ওই যে 0, 1, 5, 6 এটা বারবার বলছি মনে রাখবে, এইগুলো পেলেই যেটা থাকবে সেটাই বসে যাবে। আচ্ছা প্লাস এখানে 3 আছে, তাহলে কি করতে হবে, ওই যে 5, 8, 1, 0 একে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো 4 একে 4, তাহলে 1 নেমে গেল 18, 4 4 16, 2 1 নেমে 21, 4 5
20, তাহলে 1 0 10, 4 2 8, 2 ভাগশেষ। তাহলে কি করতে হবে, আমাকে এই যে 3 টু দি পাওয়ার স্কোয়ার করতে হবে, মানে 9 হচ্ছে সেটাই বসবে এখানে, কারণ এই যে 3 আছে এককে, এই জন্যে 3 টু দি পাওয়ার এই ভাগশেষ হয়ে গেল। তারপরটা কত দেখবো, 312 আছে, তাহলে 312, এই যে এইটা 312, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কেন এই 2 আছে যেহেতু, তাই তো। তাহলে দেখি ভাগ করে কত হচ্ছে, 4 7 28, 3 32, 4 8 32, ভাগশেষ 0 আসলো। তাহলে কি করতে হবে, 2 টু দি পাওয়ার 4 নিতে হবে না, এই যে একক স্থানে 2 আছে, 2 দি পাওয়ার 4 কেন না, এই ভাগশেষ 0 হয়ে গেলে আমরা বলেছি যে একক স্থানে যেটা থাকবে সেইটা 2 দি পাওয়ার 4 করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত আসে, আমরা জানি 16, তাহলে 16 থেকে কত নেব, +6 নেব, বোঝা গেল। তাহলে কত যোগ হচ্ছে দেখি, 9 6 15, আর 5 কত আসছে 20, তাহলে একক স্থানে কত আছে 0, তাহলে এই যে এক্সপ্রেশনটা তার একক স্থানে অঙ্কটি কত হবে 0, অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, এই রকম এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, মানে 312 গুণিতক 316 গুণিতক 291 গুণিতক 523 এইভাবে দিয়ে দিয়েছে। বলছে এর স্থানীয় মানে এটারও একক, এটাও আমার একটু লেখা ভুল হয়েছে, একক স্থানীয় অঙ্কটি কত। এই টাইপের অঙ্ক সব একক স্থানেরই কথা বলবে। তাহলে এক্ষেত্রে কি করব, এই টাইপের দিলে আমাদের প্রত্যেকটা যে নাম্বার দেওয়া থাকবে তার একক স্থানের অঙ্ক দিকে তাকাতে হবে। তাহলে দেখি আমরা এর একক স্থানের অঙ্ক কত, 7, এখানে কত 9, তাহলে 7 9 কত হচ্ছে মনে রাখবে 63, তাহলে 63 6টাকে বাদ চলে যাবে, একক স্থানে কত আছে সেটা নিতে হবে 3 3 নিয়ে তার আগের একক স্থানে কত 3 আছে, 3 3 9, তাহলে 9 মানে 9টাই থাকবে, 9 1 9, 9 6 54, তাহলে 54 মানে কত নেব, 5 বাজে গেলে 4 নিতে হবে, একক স্থানে যেটা থাকবে সেটা, তাহলে 4 নিলে 4 2 8, তাহলে 8 হচ্ছে এর একক স্থানের অঙ্কটি, মনে থাকবে। দেখো এখানে অপশানগুলো একটু আমার দেওয়া ভুল আছে, কত হবে এটা 6 7 8 9, তাহলে এক্ষেত্রে আমার কোন অপশানটা সঠিক হবে, অপশান সি আমার সঠিক আনসার। একদম এই পদ্ধতিটাকে মনে রাখবে তোমরা, যেভাবেই অঙ্কটা করলাম, তাহলে এই ধরনের অঙ্ককে একদম নিমেষে করে ফেলতে পারবে। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো ঠিক আগের একটা অঙ্কের মতোই, বলছে এই যে টোটাল এক্সপ্রেশন আছে এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। তাহলে আর কিছু বলার নেই, কী করব, এখানে 2 আছে মানে 316কে আমাকে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 7 28, 3 36, 4 9 36, তাহলে কত হবে, এই যে একক স্থানের অঙ্ক হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, মানে 6কে নিতে হবে, তাই তো হলো। তারপরে এটা দিয়েছে 3 আছে, তাহলে কি করতে হবে, 3 আছে মানে 512কে 4 দিয়ে ভাগ করতে হবে, দেখি 512কে 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে 512, দেখো 4 দিয়ে ভাগ করলে 4 1 4, 1 11, 4 2 8, 3 32, 4 8 32, এটাও ভাগশেষ 0 আসছে, তাহলে কি করতে হবে 3 টু দি পাওয়ার 4 নিতে হবে, তাহলে কত পাচ্ছি 3 টু দি পাওয়ার 4 মানে 9 9 81, তাই তো 3 3 9, 3 3 9 9 9 81, তাহলে 1টা নিতে হচ্ছে। তারপরে কত আছে 7, তাহলে একই গল্প, 313কে আমাকে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে, 4 7 28, তাহলে 28 হচ্ছে মানে 3 33, 4 8 32, তাহলে 32 মানে 1, ভাগশেষ 1 মানে কি করতে হবে, এই 7 টু দি পাওয়ার 1 মানে 7 নিতে হবে। তাহলে একক স্থানে কত থাকছে 7 আর 1 8, 8 আর 6 14, তাহলে কত থাকছে একক স্থানে 14, 4 নিতে হবে একক স্থানেরটা, তাহলে অপশান সি সঠিক আনসার, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো আরও একটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, এটা এই টাইপের অঙ্কও দেয় অনেক। বলছে এই যে 3 টু দি পাওয়ার 21কে 5 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে। খুব ভালো অঙ্ক কিন্তু, মানে ম্যাক্সিমাম পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেখা যায়। তাহলে এইগুলো না করার জন্য আমাদেরকে একটা ছোট্ট নিয়ম মনে রাখতে হবে, কি সেটা না, এই যে নাম্বারটা দেওয়া আছে তাকে এই যে বেস যেটা আছে 3 না, সেটা দেখতে হবে 3টা যেটা দেওয়া আছে সেটা 5-এর মানে যে এখানে যাকে দিয়ে ভাগ করতে বলছে তার থেকে ছোট না বড়। যদি বড় দেওয়া থাকে তাহলে আমাদের একটু হলেও এগিয়ে যাওয়ার জায়গাটা সহজ হবে, আর যদি দেখি না ছোট আছে তাহলে কি করতে হবে, সাজাতে হবে আমাকে। মানে এই বেসটা দেখতে পাচ্ছি এখানে 3 আছে 5-এর থেকে ছোট, তাহলে এটা সাজাতে হবে। কত দেওয়া আছে 3 টু দি পাওয়ার 21, দেখো 3 টু দি পাওয়ার 21 মানে 3 স্কোয়ার করলে কত হয় 9 হয়, 9 হয় নিশ্চিত, আমরা বুঝতে পারছি। তাহলে 9 না করে আমরা যদি 3 9-এর সঙ্গে 3 গুণ করি কত হয় 27, তাই তো 27 হয়। আরেকটু যদি এগিয়ে যাই তার সঙ্গে যদি 3 গুণ করি 81, কেন করছি এটা বুঝতে হবে। আমি তো ওই মানে 3 3 9টাও নিতে পারতাম,
তা না করে আমরা 27ও নিলাম না, নিয়ে বলছি না আমরা 81 নেবো। কেন? দেখো একে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসবে বলো তো? 4। একে যদি ভাগ করি কত আসবে? 2, তাই না? 5 5 25, তাহলে 2। কিন্তু একে যদি ভাগ করি কত হবে? 5 ষোলো 80, 1 ভাগশেষ আসবে। এই জন্যেই আমরা এটাকে নেব। তাহলে আমাদের সহজ হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারলে? তাহলে কি করব আমরা? 3^21 মানে আমরা দেখো 3^20 ইন্টু 2 লিখতে পারি তো, ইন্টু 3 লিখতে পারি তো, মানে একটা 3 বার করে নিতে পারি। পাওয়ারের নিয়ম অনুযায়ী যেটা আমরা জানি, সূচকের নিয়মাবলী যে সূত্র, সেটা দিয়ে করতে পারি এটা। এইবারে দেখো এটা কি করব, 3^8 মানে 81 কখন হয়? 3^4 হলে তাহলে আমরা এটা লিখতে পারি 3^4 ইন্টু 3 করতে পারি। এটা করাই যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এইবার আমরা কি করব, এই যে 3^4 মানে কত, আমরা লিখতে পারছি 81^5 ইন্টু 3। এখন আমরা এইবার দেখব 81 তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত ভাগশেষ হয় না, এক্ষেত্রে ভাগশেষ হয় 1, তাহলে 1^5 ইন্টু যখন 3কে 5 দিয়ে ভাগ করবে ভাগশেষ কত? 3 তো হবে। তাহলে 1^5 মানে 1 ইন্টু 3, এই গুণ আছে বলে গুণ করব, যদি যোগ হয় যোগ করব, এরকম ব্যাপার এটাই। তাহলে গুণ আছে মানে গুণ করছি, তাহলে 3 হচ্ছে ওই যে ভাগশেষ। কাকে? না, এই 3^21কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, এই যে এক্সপ্রেশন দেওয়া আছে এর একক স্থানীয় অঙ্কটা কি হবে? কিছু বলার নেই, এটা তো একদম ইজিলি করতে পারবে। কেন না, এখানে 1 আছে মানে কি আর কিছু দেখার নেই, পাওয়ারে কি আছে? বেসে যেহেতু একক স্থানে 1 পেয়ে গেছি, তাহলে 1ই হবে। আর এর একক স্থানে কত আছে? 2। এর তো পাওয়ারে কিছু নেই, মানে সেটাই তো একক স্থানে যেটা থাকবে বেসে, সেটাই তো একক স্থান। তাহলে 2 আর এখানে 1 যোগ করলে কত আসছে? 3। তাহলে অপশান বি সঠিক আনসার। অঙ্কটা না দিলেই চলতো তোমাদের, তোমরা কত সহজে করতে পারবে এগুলো, এই নিয়মটা শিখে গেছো মানে, তাই না? চলো নেক্সট প্রবলেমটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো, আবার একটা অন্য টাইপের অঙ্ক তোমাদের জন্য রেখেছি। কি বলছে দেখো, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল বলছে 6723। বলছে তাহলে বড় সংখ্যাটি কত? বুঝতে হবে, দুটি পরপর বিজোড় সংখ্যা মানে একটা বিজোড় সংখ্যা যদি কথার কত 5 হয়, তারপরটা কত হবে? 7 হতে হবে। যদি একটা 9 হয়, তারপরটা 11 হতে হবে। এরকম তো পরপর বিজোড় মানে। দেখো এইবারে তাহলে আমাকে করতে হবে কি, বিজোড় সংখ্যাটা একটাকে যদি আমরা এক্স মনে করি, আরেকটা কত হবে? এক্স প্লাস 1 না 2, তাই তো? কারণ 9 হলে 11, পরের বিজোড় সংখ্যাটা 2 এগিয়ে যাবে। সেই যে মানে গুণফল সেটা বলছে কত? 6723। এইবারে বোঝো, এখানে আমার অপশান টেস্ট দিয়ে করাটা সুবিধা হবে নাকি এইটা দিয়ে করা সুবিধা হবে বলো দেখি? অবশ্যই ভাবে অপশান টেস্ট দিয়ে। এটাকে বললাম কি বোঝার জন্য। তাহলে অপশান টেস্টে আমার কি হবে, যেখানে বড় সংখ্যাটি কত বলেছে মানে আমি ধরে নেব এটা যদি বড় সংখ্যা হয়, তার আগেরটা কত? 87 ইন্টু 89 নিশ্চিত। দেখো 7 9 আমরা জানি 63 3, মানে গুণটা যদি আমরা করি, গুণটা করতে হবে। আচ্ছা গুণটা এইভাবে না সাজিয়ে আমরা যদি 89 নিই, তাহলে কত হচ্ছে? 7 9 63 3, 8 9 কত দেখতে পাচ্ছি? আচ্ছা 3 হাতে থেকে 6, এটা মনে রাখবো। 8 9 72 আর 27টা 56, 72 আর এদিকে আচ্ছা না করি আমরা এমনিই করি, অত নয় করি। 8 9 72 হাতে থেকে 6, তাহলে কত আসছে? 78। এখানে 27টা 56 6 আর করবো না, আমরা দেখবো হয় কি। এটা 3 8 6 14 4, না হচ্ছে না, এখানে যে 23 বলে দিয়েছে, তাহলে আমরা আর এগোবো না। আচ্ছা দেখি বড় সংখ্যাটা যদি 85 হয়, হওয়ার কি চান্স আছে? দেখো তবু 85 যদি ওই ছোটো সংখ্যাটা কত হবে? 83। তাহলে 3 5 15 5, 5 থাকছে একক স্থানে, কিন্তু থাকার কত 3, তাহলে এটাও হবে না, এ হলো না, বিও হলো না। তারপর একটা দেখি 91, তাহলে ছোটো সংখ্যাটা কত হবে? 89। দেখো 9 একে 9, কিন্তু হওয়ার কত 3, এটা কি হচ্ছে? তাহলে না, অপশান সিও হবে না। 83 যদি হয়, 83 আর তাহলে আরেকটা হবে 81। দেখো 3 8 একে 8, তাই তো? এবারে 3 8 24 4, হাতে থেকে কত? 2 আর 8 8 64 আর 2 66, তাহলে দেখো 3 8 4 12, 2 হাতে থাকে 1 7 6, তাই না? দেখো 6 7 2 3, তাহলে কত? অপশান
ডি সঠিক আনসার। আমরা পুরো গুণটাকে করার দরকার নেই, জাস্ট হচ্ছে একক স্থান থেকে একক দশক এইভাবে অঙ্কগুলো কোথায় মিলছে আর কোথায় অমিল আসছে এটাই আমাদেরকে খুঁজতে হবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা অপশান টেস্ট দিয়ে এই অঙ্কগুলো করে দিতে পারবো। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো, 3টে ক্রমিক সংখ্যার যোগফল 15 বলছে, তাহলে তাদের গুণফল কত? ক্রমিক সংখ্যা মানে বোঝো, ক্রমিক সংখ্যা মানে কি? যদি 5 নিই, তারপর একটা 6, তারপর 7, এটা হচ্ছে 3টে ক্রমিক। 8, 9, 10 ক্রমিক, 70, 71, 72 ক্রমিক। এইভাবে যে নাম্বারগুলো থাকবে এগুলো পরপর, মানে ক্রমিক মানে পরপর। তাহলে 3টে ক্রমিক সংখ্যার যোগফল বলে দিচ্ছে কত? 15। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তারপর একটা কত হবে? x+1, তারপর একটা কত হবে? x+2। এই 3টে সংখ্যার যোগফল বলছে 15। তাহলে দেখো এখান থেকে 3x সমান এই 2 আর 1 3 হচ্ছে, 15 থেকে 3 বাদ গেলে কত আসবে? তাহলে বিয়োগ হয়ে যাবে, তো ডান দিকে 3 যাওয়া মানে তাহলে 12। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি x সমান কত আসছে? 4, তাই না? তাহলে একটা সংখ্যা 4, একটা 5, একটা 6, তাহলে গুণ করো, 4 5 20, 6 20, 120 তাদের গুণফল। দেখো কোথায় আছে? অপশান এ আমার ক্ষেত্রে সঠিক আনসার। কত সহজে হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল বলছে 120 হলে যোগফল কত হবে? ঠিক দেখো, এই আগে যে অঙ্কটা করলাম তার ঠিক একদম উল্টো কথাটা বলে দেওয়া আছে এখানে। আগেরটা বলেছিল যোগফল হলে গুণফলটা কত, এখানে বলছে গুণফল হলে যোগফল কত হবে। আগেরটার ক্ষেত্রে আমরা যেভাবে করেছি মানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে, এখানেও নিয়ম মেনে করা যাবে, কিন্তু সেটা অনেক লেন্দি হবে, অনেক করা যাবে অবশ্যই। আমরা সেটাকে অ্যাভয়েড করে একটা নিয়ম মনে রাখবো। কি করব? গুণফল যেটা বলে দেবে সেটাকে আমরা প্রথমে ভাঙার চেষ্টা করব। 120কে ভাঙি, লসাগু আকার যেমন করে ভাঙি আমরা। তাহলে কি করব? এটাকে 2 দিতে পারি 60, 2 দিতে পারি 30, 2 দিলে 15, 3 দিলে 5। তাহলে দেখতে পাচ্ছি আমরা 120কে কী লিখতে পারলাম? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, এটা লিখতে পারলাম। এইবারে দেখতে হবে এই যে গুণফলটা পেলাম আমরা, মানে 120 যে এই আকারে যে লিখে গুণফলটা পেলাম, তাহলে 3টে ক্রমিক সংখ্যা যেহেতু বলে দিয়েছে আমার 3টে ক্রমিক সংখ্যার মানে পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে আমাকে এদেরকে এমনভাবে কম্বিনেশন করতে হবে যাতে 3টে পূর্ণ সংখ্যা পাই। দেখো 3 যদি রাখি তাহলে যদি 4 5 হতো তাহলে হয়ে যেত, কিন্তু 4 যদি নিই, 2 2 এ 4 হলো, তাহলে একটা 2 এক্সট্রা হয়ে যাচ্ছে, না নেওয়া যাবে না। তাহলে কী করতে পারি? 5টা তো নিলে 5 2 10, দেখো 10, 3 2 6, তাহলে তো পরপর আসছে না। তাহলে কি করব একটু ভেবে দেখো। দেখো 3টে 2 গুণ করলে কত হচ্ছে? 8, তাহলে 8 হলে এদিকে আসছে না। তাহলে 5টাকে যদি আমরা মিডিল রাখার চেষ্টা করি, দেখি 5 রাখলাম, তাহলে 2 2 নিলাম, 4 বাঁ দিকে রাখলাম, আর দেখো একটা 2 একটা 3 গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 6, 4 5 6 পেয়ে গেলাম না? পেলাম তো। এইবারে 3টে সংখ্যার কি বলছে? যোগফল কত হবে? যোগ করো, 5 আর 6 11, 11 আর 4 15, অপশান ডি এই বি সঠিক আনসার। আর এটাকে যদি আমরা রুলস অনুযায়ী করতে চাই তাহলে কি করতাম? সংখ্যাগুলোকে কেমন ধরতে হতো? x-1, x+1, এইটা হতো কত? এই 120। দেখো অর দিয়ে এটা x-1 x+1 মানে কি? a² - b² যে ফর্মুলা দিয়ে বসাতে হবে। তাহলে x × x² - 1 = 120 হতো। অর দিয়ে কী করতাম? x³ - x - 120 = 0। এইটাকে আবার আমাকে ফ্যাক্টরাইজ করতে হতো, তাহলে সেটা সময় সাপেক্ষ ব্যাপার হতো। তাই জন্য আমরা কি করব? এই যখন গুণফল দিয়ে বলবে যোগফল বার করার কথা, তখন আমরা এই গুণফলটাকে ভাঙার চেষ্টা করব, আর যে মানে আকারে বলেছে গুণফলটা সেইটার দিকে তাকাবো, তাহলেই আমাদের হয়ে যাবে সহজে। তাহলে চলো আজকের ক্লাসের লাস্ট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। খুব ইম্পর্টেন্ট লাস্ট অঙ্কটা, দেখো কি বলছে। দেখো লাস্ট অঙ্কটা মানে দেখলেই বুঝতে পারবে মানে WBCS মেন পরীক্ষায় এসেছিল, তাহলে কতটা ইম্পর্টেন্ট ভেবে দেখো। বলছে দুটি সংখ্যার সমষ্টি বলছে কত? 10, এবং তাদের অনন্যকের যোগফল বলছে 5/12। তাহলে সংখ্যা দুটি কি বুঝতে হবে। তাহলে দুটো সংখ্যা কি বলেছে? তাদের যোগফল সমষ্টি। আমরা যদি উত্তরের দিকে চাই, এখানে আমার আনসার থেকেই আমরা চেষ্টা করব। দেখো এখানে যোগ করলে দেখতে পাচ্ছি 10 হচ্ছে, এটাও 10 হচ্ছে, এটাও 10 হচ্ছে, এটাও 10 হয়ে যাচ্ছে। তাহলে যোগফল নিয়ে আমার কোনো চাপ নেই, কিন্তু অনন্যকের যোগফল মানে দেখি অনন্যকের যোগফল করলে কি হবে। অনন্যক মানে বোঝো নিশ্চিত, 8-এর অনন্যক কি? 1-এর 8, আর যোগ 2-এর অনন্যক 1-এর 2। তাহলে দেখতে পাচ্ছি এদের লসাগু কত?
8 হচ্ছে, কিন্তু আমার নিচে আছে তো 12, তাহলে আসছে না। তাহলে অপশান এ ভুল। দেখি অপশান বি কী বলছে, 1-এর 6 যোগ 1-এর 4 করতে হবে। এদের লসগু কত দেখো 12, যোগ করলে কত আসছে, 6 দিয়ে ভাগ করলে 2 প্লাস 3 মানে দেখো 5-এর 12 চলে এসছে। তারপর এটা দেখি 1-এর 7 যোগ 1-এর 3, লসাগু তো 21, না হচ্ছে না, তাহলে এটাও ভুল। আর এটা করলে 1-এর 9 যোগ 1 মানে সেই 9 নিচেই থাকছে, তাহলে এটাও ভুল। তাহলে অপশান আমার কত পেলাম, বি সঠিক আনসার। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা যারা ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যইভাবে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে।